নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে ফজরের পর থেকে এভাবেই ভারতের দিকে হামলা চালায় পাকিস্তান। প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায় পাকিস্তানের একটি মোবাইল রকেট লঞ্চার থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসেবে পাকিস্তানের এই অভিযান, যার নাম দেয়া হয়েছে অপারেশন বুনিয়ানিন মারসুস। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত নতুন করে তাদের ৩টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তার জবাবে ভারতের পাঠানকোট, উধমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার ভোর 5:45টার দিকে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এদিকে পাকিস্তানের হামলায় ভারত শাসিত কাশ্মীরের এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা নামে একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পাল্টাপাল্টি মিসাইল আর ড্রোন হামলায় সীমান্তে নিজেদের শক্তি জাহিরে মরিয়া ভারত পাকিস্তান। তবে মারণাস্ত্রের এমন ব্যবহারে হতাহত, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে দুপক্ষ। উত্তেজনাকর পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দুই দেশের পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন শঙ্কায় বিশ্ব, তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। সংস্থাটি পারমাণবিক অস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমন বৈঠকের বিষয়টি সত্য নয় বলে জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ানিন মারসুসে টার্গেট করা হয়েছে ভারতের সামরিক ঘাঁটিগুলো। অভিযানের শুরুতে আদমপুরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা সূত্রের দাবি, প্রতিশোধমূলক হামলায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আর JF-7 থান্ডার বিমান ব্যবহার করেছে পাকিস্তান। পাল্টা জবাবে পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ভারত। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।